0193 77 93 100। এই নাম্বারে সবসময় আপনাকে পাওয়া যাবে না? সবসময় পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, কদিন পরে যেহেতু পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে উপলক্ষ করে প্রান্তিক কৃষক খামারি সকলেই সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন সিরাজগঞ্জ উল্লাপাড়াতে। সেই কোরবানির গরুগুলি দেখার জন্য বের হয়ে পড়েছি। আজকে সুন্দর সুন্দর গরু দেখব এবং আপনাদেরকে দেখাবো। তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়া গ্রামে আক্কেল ভাইয়ের সুন্দর একটি কোরবানির গরু দেখার জন্য। চলুন বন্ধুরা, আক্কেল ভাই এবার কোরবানির ঈদকে উপলক্ষ করে কয়টি গরু লালন পালন করেছেন সেই গরুগুলি দেখি এবং আপনাদেরকেও দেখাই, সঙ্গে দাম দর তো জানার চেষ্টা করবই। চলুন বন্ধুরা, আক্কেল ভাইয়ের গরু দেখি। আসসালামু আলাইকুম আক্কেল ভাই। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনারা ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। দর্শক বন্ধুরা, আক্কেল ভাই একজন প্রান্তিক খামারি, প্রতি বছরই একটা দুইটা করে গরু লালন পালন করে। আমরা ভেবেছিলাম একটা গরু গতবারের মতো পালন করছে, কিন্তু এবার দেখতে পাচ্ছি বেশ কয়েকটা গরু আছে। আক্কেল ভাই, এবার ঈদের জন্য কয়টা গরু পালন করছেন? পালন করছে এই দুইটা। দুইটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু তো, লাল রঙের শাহিওয়াল না? হ্যাঁ, শাহিওয়াল। এবার কিন্তু আক্কেল ভাই দুইটা লাল রঙের শাহিওয়াল গরু লালন পালন করছেন, দেখতেই পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে আছে। আসন্ন ঈদের জন্য প্রস্তুত না? জি। কয় দাঁত বয়স এটার? এটা 4 দাঁত উঠতেছে আর কি, আর ওইটা 2 দাঁত। এটা 4 দাঁতে আছে এখন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। ওজন কেমন হবে ভাইজান এটার? তাও মনে হয় যে 8.5 মণ 9 মণ। 8.5 9 মণ মাংসের ওজন? মাংস, হ্যাঁ মাংস পাওয়া যাবে একদম। হ্যাঁ। আক্কেল ভাইয়ের আশা 8.5 থেকে 9 মণ গোশ পাওয়া যাবে প্রথম গরুটার। কতদিন লালন পালন করতেছেন এটা? তাও মনে হয় 13-14 মাস। 13-14 মাস হয়ে গেছে আপনি পালন করতেছেন? হ্যাঁ হ্যাঁ, গতবার কোরবানির আগে কিনছে। ও, কোরবানির আগে কেনা? জি। তাহলে 1 বছর তো হয়েই যাচ্ছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা ষাঁড় গরু দেখতে পেলাম আমরা। এই পাশে বাঁধা আছে, ওই পাশে আরো একটা কোরবানির ষাঁড় গরু লালন পালন করছে। ওটাও তো কোরবানির জন্য প্রস্তুত না? জি জি জি, ওটাও কোরবানি। এটা 2 দাঁত বয়স না? এটা 2 দাঁত বয়স। এটা ওজন কেমন আশা করতেছেন? একই আশা, মনে হয় যে 2-4-10 কেজি কম বেশি হবে। এটা একটু কম হবে না? এটার মুখে একটু কম হবে। ঠিক আছে, দুইটাই একই রকম ওজনেরই বোঝা যাচ্ছে। এটা কতদিন লালন পালন করা? এই একই টাইমে কেনা, দুইটাই ঈদের আগে কেনা। মাশাআল্লাহ, এটাও বেশ সুন্দর শাহিওয়াল গরু। দুইটাই এবার ঈদে বিক্রি করার নিয়ত? দুটোই ঈদের বিক্রি করার নিয়ত করছে। আচ্ছা, ঈদের তো আর খুব বেশি দিন নাই? না, বেশি দিন নেই। আপনি তো প্রতি বছরই ছোট ছোট সুন্দর সুন্দর গরু লালন পালন করেন, মাঝে মধ্যে বড় গরুও পালেন দেখি। এবার 2টা পালন করলেন। খাবার দাবার কি খাওয়াচ্ছেন ওদেরকে? ওয়াগারে খিলেছি হলো সোলার ভুসি, জি, গমের ভুসি, গুঁড়ো, আর এই জবের গুঁড়ো। ঘাস খ্যার এগুলো কিছু দেন না? খ্যার খিলেছি। খ্যার দিছেন হ্যাঁ, না? খ্যার খিলেছি। খ্যার খুব খায়। আচ্ছা, কতটুক করে খাবার খায় দুইটাই? আমি তো ওটা হিসাব করেন না, শুধু খাবার কিনেই দেন না? মানে যতটুকু পারে হাতটুকু খায়। 2 বেলা? 2 বেলা, সকালে আর বিকালে। আচ্ছা, তাহলে দেখাশোনা কে করে? আপনি তো বললেন যে বাজারেই থাকেন। আমি ওই যে আমার বৌমাও দেখাশোনা করে, আমিও দেখাশোনা করি, বুঝছেন? আচ্ছা, আর গোসলপত্র যত্ন আপনি কে করে? বৌমা হাতে থেকে আমার সাথে থেকেই করে। আচ্ছা, বড় বড় গরু লালন পালন করতে তাহলে ভয় পায় না কেউ? না না না। আচ্ছা, যেহেতু আক্কেল ভাইরা প্রতি বছরই গরু লালন পালন করে, সবাই অভ্যস্ত, 2-1টা করে গরু পালন করে, সবাই এই কাজে সহযোগিতা করে ভাইকে। প্রচন্ড গরম তো, এর ভিতর গরু তো হাটে নেওয়া অনেক কষ্টের ব্যাপার। হ্যাঁ, ব্যাপার। ওরাও কষ্ট পাবে। হ্যাঁ, বাড়ি ভাড়া বেচা কিনা হলে সবসময় ভালো হয়।
তাহলে বাড়ির উপরেই বিক্রি করার আশা আশা করতেছে করছি, হ্যাঁ। 2 টাকা কম বেশি যাই হোক কম বেশি যাই হোক বাড়ির উপরেই বিক্রি করলে সুবিধা হয়। সুবিধা হয়। তাহলে তো বিক্রি যেহেতু করবেন একটা আশা তো আছে মনে মনে যে নিয়ত করছেন কেমন দাম হলে বিক্রি করা যায়, আছে তো? এখন মনে হয় যে ইউটিউবে দিতেছি এটা দাম চাওয়াও ঠিক না, জি বুঝছেন। জি আমি নিয়ত করছি যে মনে হয় যে জোড়া ধরে কেউ নেয় জি তাহলে 5,60,000 টাকা দাম নেবো। 5,60,000 টাকা 60,000 জোড়া হিসেবে। জোড়া হিসাবে। আর যদি সিঙ্গেল নেয় কেটে কেটে সিঙ্গেল নিলে? নিলে ওই মুড়াটা মনে হয় চিত কপালিয়াটা মনে হয় যে দাম হলো 2,90,000, জি আর এটা হলো 2,70,000। এটার দামই 2,70,000 আর ওইটা 2,90,000। 2,90,000 টাকা ওই পাশের গরুটির দাম চাচ্ছে আক্কেল ভাই, আর এই পাশের গরুটার দাম চাচ্ছে 2,70,000। মাশাল্লাহ খুবই চমৎকার গরু দেখতেই পাচ্ছেন। তো ভাই ফোনে আপনার সাথে যোগাযোগ করলে তো হ্যাঁ, পাওয়া কথা বললেই হবে তাই না? হ্যাঁ, হবে। দাম দর যদি বনিবনা হয় তাহলে এসে নিয়ে যেতে পারবেন তাই না? জি। তাহলে দর্শকদের আপনার ফোন নাম্বারটা একটু জানিয়ে দেন। 0193 77 93 100। এই নাম্বারে সবসময় আপনাকে পাওয়া যাবে না? আমাকে সবসময় পাওয়া যাবে। দাম যেটা নির্ধারণ করছেন এটা কি একদম ফিক্সড নাকি কিছু কম বেশির সুযোগ আছে? আমার মনে হয় যে আমি আমার আইডিয়ার মধ্যে মনে হয় চাইলাম জি। বেশি কম বেশিও করা যাবে না, বুঝছেন। আমি যে একজন মানুষ একটা আবদার করতেই পারে, বুঝছেন। আচ্ছা কিছু সুযোগ থাকবে? সুযোগ তো অবশ্যই মানে না রাখলে মতো মানুষের কাজ হয় না। ঠিক আছে। আচ্ছা তাহলে আক্কেল ভাই যে দামটি নির্ধারণ করেছে সেখানে কিছু কথা বলার সুযোগ আছে, হয়তো কিছু কম বেশি করা যাবে। আপনারা আসবেন, যাচাই বাছাই শেষে আক্কেল ভাইয়ের সাথে যদি বনিবনা হয় ইনশাল্লাহ চমৎকার সুন্দর দুটি ষাঁড় গরু কোরবানির জন্য আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনি তো ঈদের জন্য প্রতি বছর সুন্দর সুন্দর গরু নির্বাচন চেষ্টা করেন, করি যে খুব সুন্দর গরু কিনবো, সুন্দর গরু পালবো। তাই? হ্যাঁ, আমার লাভ লস ওটা দেখি না, মানে পালাটাই আমার হলো শখ। হ্যাঁ, বুঝছেন। প্রতি বছরই রাখতে প্রতি হবে। বছর রাখি। আচ্ছা তো এই যে আপনি গরু নির্বাচন করেন কি কি দেখে গরু নির্বাচন করেন? মনে হয় যে চামড়াটা চিকন, ঝুল টুলগুলো দেখেন কত সুন্দর, বুঝছেন। নাভি কম্বল সুন্দর থাকতে হ্যাঁ, হবে। সুন্দর থাকতে হবে। চোটটা চোটগুলো সুন্দর, হ্যাঁ বুঝছেন। হ্যাঁ ওর কথা সুন্দর হতে হবে গরু। পশম টশম গুলো খুব ভালো, বুঝছেন। পশম কত সুন্দর। জি এসব বৈশিষ্ট্য দেখে আপনি হ্যাঁ, গরু নির্বাচন করেন, করি, বুঝছেন। মানে কোরবানির গরু যত সুন্দর হবে তত তত মানুষের চাহিদা হবে, বুঝছেন। এই জন্য সুন্দর গরু নির্বাচন করতে হয়। আচ্ছা এই যে দুইটা গরু আপনি নির্বাচন করছিলেন বা সংগ্রহ করছিলেন এটা কোন হাট থেকে করছিলেন? এটা ওই আমার গ্যাস লাইন হাট আছে। আচ্ছা আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার যে গ্যাস লাইন গ্যাস হাট, লাইন হাট। ওই হাটে মোটামুটি কোরবানির সুন্দর গরু হ্যাঁ, সুন্দর। বাচ্চা গরু পাওয়া যায় না? বাচ্চা গরু পাওয়া যায়। দেখা কিনে মনে হয় যে ঘোরা লাগে, ঘুরলে যেদিনকে দেখা যায় যে না বাচ্চা ও, আমি ধরেন আজকে গেলাম হাটে যে আজকে কিনে নিয়ে আসবো এরকম হবে না? না, না এরকম হবে না। একটু দেখতে হয়, দেখতে হয় যে যাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে। মানে এরকম সুন্দর গরু হাটে গেলেই যে মিলে যাবে এমন না, না, এমন না। আর তার ভিতর থেকে খুঁজে খুঁজে আপনারা সংগ্রহ করেন, জি। সারা বছর লালন পালন করেন ঈদের জন্য। বন্ধুরা আমাদের উল্লাপাড়ার হাটগুলোতে কিন্তু মাঝে মধ্যে সুন্দর সুন্দর কোরবানির বাছুর গরু পাওয়া যায়। আমাদের এলাকার যারা প্রান্তিক কৃষক খামারি ভাইয়েরা আছেন তারা সেই সব হাট থেকে খুঁজে খুঁজে একটি দুটি করে গরু সংগ্রহ করেন। সারা বছরই একদম সন্তানের মতো স্নেহ করে যত্ন করে এই গরুগুলো লালন পালন করে এবং কোরবানি ঈদে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। নিজেরা যেভাবেই থাকুক না কেন এদের যত্ন আত্মীর কোনো কমতি হয় না। কোনো যত্ন আত্মীর কমতি না, করছিলেন? না, কমতি করিনি। দেখছেন আমি জানি তো ওনারা নিজেরাই যতটুকু কষ্টে থাকুক না কেন গরুর যেন কোনো কষ্ট না হয় এই বিষয়টা তারা সবসময়ই খেয়াল রাখেন। আক্কেল ভাই বলেন। ওদের কি অসুখ বিসুখ কিছু কি হয়েছিল এর না, ভিতরে? না, আমি হাট থেকে আনার পরে না, একদম একেবারে খুব সুস্থ ছিল হ্যাঁ, আর সারা বছর? খাওয়া দাওয়া খুবই ভালো খায়, জি বুঝছেন। আচ্ছা আর কোনো বাজে খাবার তো দেন নাই? না, আপনি না, তো না, দেন বাজে না? খাবার তো দেবই না। না আমাদের এলাকায় ইদানিং দেখি আমি অনেকে খুব পালি, বাজে গরু ধরনের পালি, খাবার দেয়। আউশ করে, বুঝছেন। জি একটা দুইটা পালবেন হ্যাঁ, আউশ শখেই করে। পালবেন। হ্যাঁ আমার লাভ হোক না হোক এটা আমি
ওটা মাথায় না না, মাথায় আচ্ছা, রাখি না। আমি সুন্দর খাবি, সুন্দর খাবার দেবো, ভালো খাবার দেবো, মানে ওর কাছে এসে যে শান্তি পাবো, এই হলো আমার বড়। আচ্ছা, কিন্তু আপনি যে প্রতি বছর একটা দুইটা করে পালন করেন, একটু বড় করে পাললে সমস্যা কোথায়? আপনার তো যথেষ্ট জায়গা আছে। ব্যবসা বাণিজ্য করি তো মনে করেন যে ওই দিক দিয়ে লক্ষ্য বেশি, জি, বুঝছেন। আর এটা না থাকলেও হয় না, শখের ব্যাপার। হ্যাঁ, এটাকে একটা নির্ধারিত সোহাগ করেই পালি। ও আচ্ছা, বন্ধুরা দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি সুদর্শন ষাঁড় গরু কোরবানি ঈদের জন্য লালন পালন করেছেন আক্কেল ভাই। তো আপনারা যদি মনে করেন এই গরু দুটি আপনারা ঈদের জন্য সংগ্রহ করতে ইচ্ছুক, আক্কেল ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে গরু দুটি ঈদের জন্য সংগ্রহ করতে পারবেন। চমৎকার দুটি গরু দেখলাম প্রান্তিক খামারি আক্কেল ভাইয়ের বাড়িতে এসে, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। সেই সঙ্গে দাম দর তো জানানোর চেষ্টা করেছি আক্কেল ভাইয়ের কাছ থেকে, যদিও আক্কেল ভাইয়ের বলার ইচ্ছা ছিল না আপনাদের উদ্দেশ্যে, সেটা আমি কষ্ট করে বের করে নিলাম আক্কেল ভাইয়ের কাছ থেকে। তো যাই হোক, আক্কেল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভাইজান ধন্যবাদ আপনাকে, আপনি আজকে আমাদেরকে কষ্ট করে গরু দুটা দেখালেন। যদিও আপনি ব্যস্ত থাকেন, বাজারে ব্যবসা বাণিজ্য করেন, তারপরেও আপনার সুন্দর গরু দুটি আমাদেরকে দেখানোর জন্য অনেক ধন্যবাদ। আপনি আল্লাহ সুখে হাফেজ। থাকেন, আল্লাহ ভালো রাখুন। আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, প্রচণ্ড গরম, সারা দেশে প্রচণ্ড তাপদাহ প্রবাহিত হচ্ছে। তার ভিতরে আমরা আজকে খুঁজে বেড়াচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রান্তিক খামারিদের সুন্দর সুন্দর গরু। তারই ধারাবাহিকতায় আজ এসেছিলাম প্রান্তিক খামারি আক্কেল ভাইয়ের বাড়িতে। প্রতি বছরই একটি দুটি করে গরু পালন করেন আক্কেল ভাই। এবছর কোরবানি ঈদকে কেন্দ্র করে দুটি সুন্দর সুন্দর ষাঁড় গরু পালন করেছেন। সেই গরুর দুটি দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, এরকম চমৎকার চমৎকার গরু আমাদের এলাকায় অনেক লালন পালন হয়েছে, কিন্তু আক্কেল ভাইয়ের গরু দুটিও চমৎকার, সেই দুটি দেখালাম। যদি আপনারা মনে করেন গরু দুটি সংগ্রহ করতে চাচ্ছেন, আপনারা আক্কেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর যদি সরাসরি চলে আসতে চান, তাহলে সিরাজগঞ্জ উল্লাপাড়া বাস স্ট্যান্ড নেমে হাইওয়ের পাশেই আক্কেল ভাইয়ের বাড়ি, ফোন করে ওনার বাড়িতে খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে, নতুন আয়োজনে, অথবা কোনো জমজমাট গরুর হাটের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।